এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গে ক দফায় ভোট, কোন তারিখে ভোট জানিয়ে দিল ভারতীয় নির্বাচন কমিশন। তো আমরা জানবো কি আপডেট আসছে, কবে কবে ভোট হবে। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন থেকে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দুটি দফায় ভোট হতে চলেছে। প্রথম দফায় ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ভোট হবে 142টি বিধানসভা কেন্দ্রে। প্রথম দফার ভোটটি অনুষ্ঠিত হবে 23শে এপ্রিল বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফার ভোটটি হবে 29শে এপ্রিল বুধবার। অর্থাৎ এপ্রিল মাসে ভোট অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবাংলায়, জানালো জাতীয় নির্বাচন কমিশন। তো প্রথম দফার ক্ষেত্রে কোন কোন তারিখে কি কি অনুষ্ঠিত হবে সেটা আমরা একবার দেখে নেব। কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, প্রথম দফায় যে ভোট হবে 152টি বিধানসভায়, সেখানে নোটিফিকেশন অফ গ্যাজেটি অর্থাৎ নোটিফিকেশন প্রকাশিত হবে 30শে মার্চ। নমিনেশন ফাইল করার শেষ দিন 6ই এপ্রিল এবং স্ক্রুটনি অফ নোটিফিকেশন হবে 7ই এপ্রিলে। আর লাস্ট ডেট অফ উইথড্রল অর্থাৎ নাম তুলে নেওয়ার শেষ দিন সেটা হচ্ছে 9ই এপ্রিল প্রথম দফার ক্ষেত্রে এটা। আর ডেট অফ পোল অর্থাৎ প্রথম দফার ভোট হবে 23শে এপ্রিল পশ্চিমবাংলার 152টি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ গ্যাজেট প্রকাশিত হবে 2nd এপ্রিল 2রা এপ্রিলে। লাস্ট ডেট অফ নমিনেশন অর্থাৎ নাম জমা দেওয়ার শেষ তারিখ বলা হচ্ছে 9ই এপ্রিল এবং স্ক্রুটনি অফ নোটিফিকেশন হবে 10ই এপ্রিল। আর লাস্ট ডেট অফ উইথড্রল অর্থাৎ নাম তুলে নেওয়ার শেষ দিন 13ই এপ্রিল, এটি দ্বিতীয় দফার ক্ষেত্রে বলা হচ্ছে। এবং দ্বিতীয় দফায় ভোট হচ্ছে 29শে এপ্রিল বুধবার দিন। তো পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হচ্ছে 23 তারিখ 29 তারিখ এবং ভোটের কাউন্টিং হবে, যেটা ডেট অফ কাউন্টিং, এটা কিন্তু একদিনে হবে। একদিনে ভোটের কাউন্টিং হবে, সেটা হচ্ছে 4ঠা মে সোমবার দিন ভোটের কাউন্টিং হচ্ছে এবং 6ই মে আগেই ভোট সম্পূর্ণ হয়ে যাবে জানাচ্ছে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দুটি দফায় পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। তো কোন দফায় কোন কোন জেলায় ভোট হবে এবং কোন কোন আসন অর্থাৎ কোন কোন বিধানসভায় কবে কবে ভোট হবে, সেই আপডেট যখনই আসবে তখনই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দিব। তো সেই আপডেটটি দেখার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।